গুড ইভিনিং, নমস্কার। আজকে রবিবার, আর আজকে হচ্ছে 5 তারিখ, 5th of January। তো আজকে আমি বেসিক্যালি টিরা বিউটি, যেটার একটা নতুন প্ল্যাটফর্ম খুলেছে, কমার্শিয়াল প্ল্যাটফর্ম, জাস্ট লাইক নায়িকা। টিরা বিউটি, যেটা রিলায়েন্স গ্রুপ ওন করে। আম্বানির মেয়ে ঈশা আম্বানি এই ব্র্যান্ডটাকে বানিয়েছেন। তো নায়িকারই মতো, বাট আমি এটা রিভিউ করতে চাইছিলাম যে এদের সার্ভিস কীরকম, কতদিনে ডেলিভারি আসে। তো সেইটা প্লাস এইবার আমি অর্ডার করেছি কিছু একটা মেকআপ, একটা ফাউন্ডেশন ব্র্যান্ড, যেটা কি আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড নয়, কোরিয়ান ব্র্যান্ড বেসিক্যালি। তো সেটা কীরকম, অনেক হাইপ শুনছি এটার ব্যাপারে, অনেক ভালো ভালো কথা শুনছি। তো এটা অ্যাকচুয়ালি কীরকম, অ্যাকচুয়ালি ভালো কিনা, সেইটার জন্যই আমি আরও বেশি এই ভিডিওটা ভাবলাম বানাই। তো ফার্স্টে টিরা বিউটির ব্যাপারে একটুখানি বলে দিই যে 20 মাস আগে ঈশা আম্বানি এই ব্র্যান্ডটাকে শুরু করেন। তো আমি বেসিক্যালি এটা কতটা কি মানে ব্যাপার, ভালো কি খারাপ, সেটা আমি অতটা জানতাম না। তো সেইটা জানবার জন্যই আমার অর্ডারটা করা। আমি 29th of December রাত্রি 11:48 অর্ডার প্লেস করি, আর 2nd January কিন্তু সকাল সকাল আমার অর্ডার চলে আসে। তো খুব একটা বেশি সময় কিন্তু আমার লাগেনি। তো টোটাল আমি তো দেখে নিন, আমার এটা হচ্ছে আমার অর্ডার হিস্ট্রি। এটা আমার অর্ডার হিস্ট্রি। তো একটা জিনিস, আমি টিরার কার্ড হোল্ডার পিচি পিঙ্ক আমি ফ্রি পেয়েছি, আর একটু ডিসকাউন্টসও পেয়েছিলাম। ডিসকাউন্টটা পেয়েছি আমি 120 টাকার ডিসকাউন্ট, আর একটা কুপন দিয়েছিল ফার্স্ট টাইম পারচেস করছিল, তাই জন্য 352.22 আমার ডিসকাউন্ট ছিল। কুপনে ডিসকাউন্টে 120 টাকা। তো আমি বক্সটা খুলিনি, খুব চেষ্টা করছিলাম যে আমি বক্সটা না খুলে, মানে ওয়েট করছিলাম যে আপনাদের সঙ্গে সামনেই খুলবো। এই হচ্ছে আমার টিরা বিউটির বক্স, পুরো সিল্ড। এটাকে এবার আমি একটু খুলি। প্যাকিং, আমি আবার কাটারটা নিয়ে বসতে ভুলে গেছি, তো প্যাকিংটা খুলতে একটু সমস্যা হবে বলে মনে হচ্ছে। খুলে ফেললাম প্যাকিংটা। তো আই হোপ, হ্যাঁ খুলে ফেলেছি, ফাইন। জাস্ট ওকে, তো বক্সটা খুলে এরকম ব্যাপার, ফাইন। এটা হচ্ছে আমার ইনভয়েস বিল, আর নায়িকার মতোই ভেতরে প্রোটেক্টিভ যেই কাগজগুলো থাকে সেগুলো রয়েছে। তো দেখে নিই। আচ্ছা, সবচেয়ে প্রথম জিনিস এইটা, যেটা বলছিলাম যে টিরা বিউটির থেকে আমাকে যে গিফটটা দেওয়া হয়েছে, ফ্রি গিফট, ফার্স্ট অর্ডারের জন্য কিনা জানি না, দ্যাট ইজ আ কার্ড হোল্ডার। তো দেখেই নিই সেটা কেমন। সেটা হচ্ছে খুব সুন্দর একটা কিউট কালারের, দেখুন কার্ড হোল্ডার। ওকে, বাকিটা ভালোভাবে বাবল র্যাপে এসছে। তো আমি যেটা বলছিলাম যে যেই ব্র্যান্ডটাকে টেস্ট করার জন্য বেসিক্যালি আমি আরও টিরা বিউটির দিকে ঝুঁকলাম, সেটা কোরিয়ান ব্র্যান্ড, আর সেটা মানে এখানে নায়িকা এখনও সেল করে না, সেটা অ্যামাজনে পাওয়া যায়।
সরি, নাইকাতে পাওয়া যায়, নাইকাতে পাওয়া যায়, আর অ্যামাজনে পাওয়া যায়। আর ওদের একটা ওয়েবসাইট আছে, এই ব্র্যান্ড একটা আরেকটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও পাওয়া যায়। কিন্তু সেখানে আর কি মানে একটা চার্জটা একটা ম্যাটার করে, সব কালার সবসময় পাওয়া যায় না। তো নায়িকা এখন কালারটা সোল্ড আউট চলছিল, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে টিরা বিউটি থেকে ট্রাই করি। তো এটা হচ্ছে তির্তির, যেটা আপনার কোরিয়ান ব্র্যান্ড তির্তির। আমি জানি না আমি ইফ আই এম প্রনাউন্সিং ইট কারেক্টলি, বাট দিস ইজ দ্য ব্র্যান্ড যেটার ফাউন্ডেশন আমি ট্রাই করার জন্য আনিয়েছি। আর এটা হচ্ছে এটার মেকআপ ফিক্সার, সেম ব্র্যান্ডের মেকআপ ফিক্সারও আমার ইচ্ছা ছিল একটু ট্রাই করি। তো দিস ইজ দ্যাট। আরেকটা ব্র্যান্ডের জিনিসপত্র ভালো হয়, সেটা হচ্ছে প্যাক। তো প্যাকেরও মেকআপ ফিক্সারটা ট্রাই করার আমার ইচ্ছা ছিল, তাই জন্য মেকআপটা আমি মেকআপ ফিক্সারের মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সার প্যাকের আমি পারচেস করেছি এবার। আর হচ্ছে হাইলোরনিক অ্যাসিড রিভাইটাল লিফট, এটা আমি ফ্রিতে পেয়েছি। ওকে, এটা আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে, স্যাম্পল লরিয়াল প্যারিসের। যদি এটা আমার ভালো লাগে তো ডেফিনেটলি এটা আমি পরে পারচেস করতে পারি সেই হিসাবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি নর্মালি মানে খুব একটা ড্রাগ স্টোর ব্র্যান্ডস ইউজ করি না, মানে সামহাউ আমার ঠিক স্যুট হয় না, একটু প্রবলেম হতো স্কিনে যখন আমি ইনিশিয়ালি যখন মেকআপ করতে শিখলাম, তখন যখন ইউজ করতাম। তো দ্যাটস ওয়াই আমি মেবলিন বা লোরিয়াল বা ল্যাকমে এগুলো কোনোটাই ফাউন্ডেশন ইউজ করি না। আমি একটু হাই এন্ড স্কিনে যা লাগাই সেগুলো একটু হাই এন্ড ব্র্যান্ডেরই ইউজ করা পছন্দ করি। বাট যেহেতু মেবলিনের এত নাম, আর আমি অনেক আগেও ইউজ করতাম, প্রায় 10 বছর আগে, তো আমি ভাবলাম যে মেবলিনের একটা প্রোডাক্টকে ট্রাই দেওয়া যাক। কারণ এখন মেবলিন অনেক রকম ভেরিয়েশন বার করেছে, শুকনো একদম স্কিনের সঙ্গে শুকনো শুকনো লেগে থাকবে, আমার ভালো লাগে না। তো আমি এইটাও পারচেস করেছি জাস্ট টু ট্রাই ইট আউট, কি ওটা কেমন আর আমার স্কিনে কেমন লাগছে ব্যাপারটা। তো এবারে অনেক কথা বলে ফেলেছি, প্রোডাক্টস দেখিয়ে ফেলেছি। তো টোটাল আমার পারচেস করা হচ্ছে এই 4টে প্রোডাক্ট, আর ফ্রি পেয়েছি আমি এইটা আর ওইটা, আর কার্ড হোল্ডারটা। প্রাইস কত লাগলো টোটাল আমি জানিয়ে দেব, তার আগে একবার ফাউন্ডেশনের কালারটা চেক করে নিই। জানি ফাউন্ডেশন একবার খুলে ফেললে সেটা আর কিছু করা যাবে না, বাট কিছু করার নেই, আমাকে ট্রাই করার জন্য খুলতেই হবে। সো দিস ইজ হাউ ইট লুকস লাইক, ভেরি নাইস প্যাকেজিং। ইটস আ কুশন ফাউন্ডেশন। সো সবচেয়ে আগে আমি নিজের মুখটাকে একটু, আমার মুখটা পরিষ্কারই আছে, বাট স্টিল আমি একটুখানি ওয়াইপ আউট করে নিতে চাই কিছু যদি থাকে স্কিনে। সো এটা আমি ইউজ করি হিমালয়ার পিউরিফাইং নিম ফেশিয়াল ওয়াইপ। এটা আমার খুব ভালো লাগে, আর এটা যথেষ্ট ভালোভাবে মানে আমার স্কিনে এটা স্যুট করে, দ্যাটস আমি এটা ইউজ করি। সো ইদার বিফোর আই ওয়াশ মাই ফেস উইথ দ্য ফেস ওয়াশ, ইদার তার আগে ওয়াইপ করি বা তারপরে ওয়াইপ করি, বা ওয়াইপ আমি ডেফিনেটলি করি। তো এখন আমার স্কিনে আর কিছু নেই, যা ছিল বেরিয়ে গেছে। সো নাও তো স্কিনটাকে ওকে, আমি নর্মালি কিন্তু পুরো ময়শ্চারাইজার অ্যান্ড ফেস প্রাইমার লাগিয়েই ফাউন্ডেশন ইউজ করি, যেহেতু এটা জাস্ট কালার চেক করার জন্য আর দেখানোর জন্য, দ্যাটস ওয়াই আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবো আমার স্কিনে। ওকে, তো এখানে একটা এরকম আছে, এটাকে প্রেস করে এটা খুলতে হবে। একটা সুন্দর মিররের সাথে এসছে এটা, অ্যান্ড এটা কুশন ফাউন্ডেশন, তো অবভিয়াসলি কুশনটা, এটা হচ্ছে কুশনটা। ওকে, এবার এইখানে এরকম লকটা আছে, এখান থেকে এটা এরমভাবে খুলতে হবে। প্রচণ্ড পরিষ্কার দেখতে পাচ্ছি, নিজে আমার রিফ্লেকশন দেখা যাচ্ছে ওখানে। তো এইটা হচ্ছে কুশনের জায়গাটা, এইখান থেকে এটা খুললে, এই জায়গাটা খুললে দেন কুশনটা পাওয়া যাবে, মানে ফাউন্ডেশনটা পাওয়া যাবে। ওকে,
খুলে ফেললাম আমি সিলটা, যথেষ্ট শক্ত, বাপরে বাপ। এই চলে এলো সিল বেরিয়ে, তার সঙ্গে বেশ খানিকটা ফাউন্ডেশন। ওকে, নাও আমাকে করতে হবে হচ্ছে কুশনটা নেব আমি এরকম, এখানে একটু ড্যাপ করব যাতে ফাউন্ডেশনটা একটু আসে, তারপর লাগাবো স্কিনে। এখানে একটু দাগ আছে, ওয়াও, দাগটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। আপনারা দেখেছিলেন আমি কইটুকু নিয়েছিলাম, জাস্ট একটুখানি নিয়েছিলাম, আর দেখুন আমার পুরো, আমার গালখানি তো আর ছোটো নয়, যথেষ্ট বড়। আমার পুরো গালটা কিন্তু এখানে, এই পুরো এরিয়াটা আমার কিন্তু কভার হয়ে গেল। জাস্ট দুটো গালে ডিফারেন্স দেখুন, আর কালারটা কিন্তু একদম সুটেবল, আমার পুরো স্যুট করে গেছে স্কিনে আমার এই কালারটা, মানে দিস ইজ অসম। আর জাস্ট শাইনটা দেখুন, শাইনটা, আমার নিজস্ব স্কিনের শাইন আছে আমি জানি, বাট জাস্ট শাইনটা দেখুন লাগাবার পরে, দিস ইজ অসম, দিস ইজ বেসিক্যালি অসম। আমার প্রচণ্ড এটা ভালো লাগলো। সো একটা গালে এখানে জাস্ট ট্রাই করলাম আমার টিরা বিউটি, সরি কীর্তির, আর আমি ইউজ করলাম শেড হচ্ছে 21N আইভরি। ওকে, সো এবার একবার যখন এটাই ইউজ করলাম, তো মেবেলিনটা কেন ইউজ করবো না, রাইট? সো মেবেলিনটা একবার একটু, এদের প্যাকেজিং খুলতে খুলতেই বোধহয় আজকে দিনটা আমার চলে যাবে। ওকে, একটু শেক করে দিলাম, কোয়াইট লিকুইডই, ওটাও যেমনি তীর্থটাও লিকুইডই যথেষ্ট, এটাও কিন্তু বেশ লিকুইডই, মানে গড়িয়ে পড়ে যাচ্ছে টাইপ। একটু হাত দিয়ে অ্যাপ্লাই করি, দেখি এটার কীরকম ব্যাপার। আই থিঙ্ক এই কালারটা আমি একটু আমার জন্য ডার্কই নিয়েছি, একটু ডার্ক হয়ে গেছে মনে হচ্ছে। ইয়েস, এই কালারটা আমার জন্য একটু ডার্ক, দেখতে পাচ্ছেন এইটা সুন্দর ব্রাইটলি লিট হয়েছে, এটা কিন্তু একটু ডার্ক মনে হচ্ছে, বাট স্টিল এটার টেক্সচারটা কিন্তু খুব ভালো, ওয়াটারি, বাট দেখুন আমার এখানে একটু ডিসকালারেশন ছিল যেটা কিন্তু হালকা হয়েছে, মানে ওই একটা আলাদা মাস্কের মতো যে একটা টেক্সচার হয় অনেকগুলো, অনেক ফাউন্ডেশনের, যে পুরো একটা আলাদা পরত, একটা মুখোশ বসিয়ে দেয়, সেটা আমি পছন্দ করি না। দ্যাটস আমি একটু দেখে শুনে একটু পাতলা টাইপের ফাউন্ডেশন কেনাই পছন্দ করি। আমার এই কেকি বা খুব মোটা একটা লেয়ার হবে, আই ডোন্ট লাইক ইট। সো আই থিঙ্ক, অ্যান্ড দিস ইজ লুমি ম্যাট ফাউন্ডেশন উইথ SPF 16 up to 30 hours of wear. সো আই উইল ডেফিনেটলি রেকমেন্ড দিস। হ্যাঁ, একটু শেডটা দেখে কিনতে হবে, যেহেতু আমি বাড়িতে বসে অর্ডার দিয়েছি, এবার আমি বুঝতে পারলাম আমি যে এই শেডটা আমার জন্য একটু ডার্কার হবে, একটুখানি এর থেকে এক শেড লাইটার গেলে বোধহয় আমার বেটার হতো। যেখানে এই শেডটা, যেটা আমি তীর্থের যেটা কিনেছি, মাস্ক ফিট রেড কুশন, দিস ইজ মাস্ক শিল্ড এনরিচড কাভারেজ 21N আইভরি, যেটা বললাম, এটার কিন্তু প্রচণ্ড একদম স্কিন টোনের সঙ্গে ম্যাচ করেছে, গ্লো করছে, এটাও কিন্তু একদম পাতলা। I am not feeling heavy on my face either on this side, the Maybelline side, or on this side, the Tirtir side. So both are great. আমি দুটোই রেকমেন্ড করব। এটা একটু রেঞ্জটা হাই, এটার রেঞ্জটা লো।
আমি বলে দিচ্ছি যে কীরকম কি প্রাইস পড়েছে। তো মেবেলিনের ওটা হচ্ছে আপনার মেবেলিনের ফাউন্ডেশনটা, লাইক দিস ওয়ান ইজ 799 রুপিস, 799 টাকা। আর তিরতিরের ফাউন্ডেশন যেটা আছে উইচ ইজ দিস ওয়ান, এটা হচ্ছে 2050 রুপিস, 2050 টাকা। এটার নেট ওয়েট হচ্ছে 18 গ্রামস অ্যান্ড এটার নেট ওয়েটটা কোথায় লেখা আছে, 35 ml. This is 35 ml. Yes. তো দ্যাট ইজ দ্যাট। এবার আমি যেহেতু আমি এগুলো কিনেছি, আমি এটারও দাম বলে দিচ্ছি। দ্য প্যাক মাইক্রো ফিনিশ মেকআপ, ইটস অ্যারাউন্ড 1175, 1175 টাকা। আর তিত্রে যেটা মেকআপ সেটিং স্প্রে আছে এটার দাম হচ্ছে 1150 টাকা। মানে এটার দাম প্যাকের তুলনায় একটু কম আর হওয়া উচিত, বিকজ এইটা হচ্ছে জাস্ট 80 ml, যেটার দাম 1150, আর এটা হচ্ছে 120 ml, 120 ml পাচ্ছি আমি 1175 টাকায়। এগুলো ডেন্সিটি একটু স্প্রে করে দেখে নিই কেমন। দেখতে পাচ্ছেন কি, যথেষ্ট একটা খুব রিফ্রেশিং স্মেল আছে, খুব রিফ্রেশিং স্মেল আছে একটা এটাতে। আর এটা বলছে মাইক্রোফাইন স্প্রে লক্স মেকআপ ফর 12 আওয়ার্স প্লাস সোয়েট প্রুফ ফর্মুলা। এই মেকআপ ফিক্সারটা ক্লেম করছে যে এটা মেকআপটা লক করে রাখে 12 ঘন্টারও বেশি, আর এটা সোয়েট প্রুফ। মানে আমি কুকুরের মতো ঘামি, আমি মানে প্রচুর ঘামলেও, এটা লাগালেও ঘামটা কিন্তু আপনার মেকআপকে নষ্ট করে দেবে না। ওকে, নাও লেটস সি দিস ওয়ান, the Tirtir one. টিরতিরের প্যাকেজিংটা ইজ লাইক টু গুড। জাস্ট দেখুন, মানে একদম মানে আমার ফিঙ্গারপ্রিন্টস পড়ে যাচ্ছে এখানে। ইটস লাইক টু গুড। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক। এত সুন্দর, জাস্ট বটলটা দেখুন, ভীষণ ভালো লাগছে দেখতে। এটাও খুব ভালো, এটার কোনো স্মেল নেই, ইট ডাজ নট হ্যাভ এনি স্মেল। প্যাকেটটা যেমনি স্মেল আছে, বেশ ভালো একটা ফ্রেগ্রেন্স আছে, এটার কিন্তু কোনো ফ্রেগ্রেন্স নেই। অ্যান্ড এটা ক্লেম করছে যে মাস্ক ফিট মেকআপ ফিক্সার, লং লাস্টিং, ব্লারিং এফেক্ট, ময়েস্ট ফিনিশ। মানে এটা ব্লারিং এফেক্ট দেবে, ওই স্কিনের টেক্সচারগুলো দেখা যাবে না, প্লাস একটা লং লাস্টিং ব্যাপারটা যেটা প্যাক ক্লেম করছে 12 আওয়ার্স প্লাস। এটা সেমনি ঘন্টা লেখেনি, বাট এটাও অনেক লং লাস্টিং হবে বলছে, যে বারবার ফিক্সার মারতে হয় সেই জিনিসটা দরকার নেই। আর একটা গ্লোই, একটা ময়েস্ট ফিলিং আসবে। একটা অনেক সময় হয় চকের মতো মনে হয় মুখটা ফেটে ফেটে যাবে, সেরকম টেক্সচার কিন্তু আসবে না। ওকে, গ্রেট। সো এটাই ছিল আমার আপনাদের সঙ্গে শেয়ার করার। তো টিরা বিউটি যেরকম আমাকে টাইমলি ডেলিভারি, বিফোর টাইম ডেলিভারি দিয়েছে, 5 জানুয়ারি ডেলিভারি টাইম ছিল, তার অনেক আগে দিয়ে দিয়েছে আমাকে ডেলিভারি। আর তার সঙ্গে যে আমাকে একটা হাইলোরনিক অ্যাসিড টেস্ট করতে বলেছে, সেটাও আমি করব, মানে ফ্রি গিফট অবভিয়াসলি, স্যাম্পল দেয় টেস্ট করার জন্য, তো সেগুলো আমি করব। আর তার সঙ্গে এই পাউচটা আমি ইউজ করব। ভেরি হ্যাপি উইথ দ্য পারচেস। আর এরকম আমি পারচেসেস করতে থাকি, যখন আমি করব ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার স্কিন টাইপে, আমার পছন্দ অনুযায়ী যা আমার মনে হবে যে ভালো কি খারাপ, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। সো আজকের জন্য এইটুকুই, নমস্কার।